চলে না। ওরে কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না। গুরু আমার সংসারে চলে না, ওরে গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে ছিঁড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়। ছাতাখানা যদি মেলে ধরতাম রোদ বৃষ্টি হলে, দুদিনেও টিকতো না তো কেউ তো বুঝে না। গুরু আমার সংসার চলে না, গুরু গুরু আমার সংসার চলে না। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, আরে হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী। গুরু আমার সংসার চলে না, ওরে গুরু আমার সংসার সংসার চলে না। ও হারাধন কাকা, কাকা, ও কাকা, কাকা, কাকা। কি হয়েছে রে বাহর? তুই চিকুর পাচ্ছ কিসের জন্য? আমার নিজের হারাধন কাকা কনে গেল রে? হ্যাঁ, বাড়িঘরের অবস্থা দেখে তো মনে হচ্ছে 71 সাল ঘটে গেছে। আমার কাকাও কি বাড়ি ঝাড়ি চলে গেল, শরণার্থী হয়ে গেল? সেই যে হলেই মনে কয় তোরা খুশি। আমার বাপের দুরবস্থা দেখে তোরাই তো খুশি হয়েছিল রে। হ্যাঁ, তোরা মনে মনে হাসিছিল। এখন কেবা থাকে কানাই বালাই মামা কনে গেল? প্রত্যেক ওক্তে এখন কয়সের চালের ভাত লাগে রে। কেমন করিচ্ছে তোর দুইখানে হাত ধরেছি, তোর করজোরে মিনতি করেছি ভাই, তুই আর এরকম সাপ সাপান তো করিস না। তোর সাপ সাপান তোতে আমার বাপের আজকে এই অবস্থা হয়েছে আমি বুঝছি। এখন এত কাটাকাটি করিস কে? আমাক যখন তোর বলে অপবাদ দিছিল, আমার বুকের ভিতর কি আঘাত লাগেছিল সেটা একবার চিন্তা করে দেখেছিল? হ্যাঁ, আমার নিজের হারাধন কাকা আমাকে চাইল খাওয়ানোর জন্য কি করেছে আর না করেছে ভুলে গেছি মনে করিস না? বলছি তো তোর যা হার হয়ে গেছে। তোর কাকাক যদি তুই এতই ভালোবেসে থাকিস তাইলে ভাই তার আর অমঙ্গল তুই কামনা করিস না। একদিন ভুল না হয় হয়েই গেছে, সেটা তো জানে শুনে হয় নাই। আর তোক তো আসলে বাবা চাল পড়া খাওয়াইছিল না ক? চাল পরা খাওয়া কি চোর ধরবে পারিছে রে? পারে নাই। কিন্তু তুরা যাক অপবাদ দিছিল চোর কয়া, সেই বহরালি কিন্তু ঠিকই বার করে ফেলাইছে ডাব চুরির আসল আসামি কারা। খবরদার বাহর, খবরদার, তুই ডাব চুরি নিয়ে কোনো কথা আমার সামনে তুলবো না। ভাই রে, তোর দুইখান পায়ে ধরি, ডাব চুরি সম্পর্কে আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। তুই চলে যা, তুই চলে যা ভাই, এখান থেকে তুই চলে যা, আমি শুনবো না। এরা বাবার আসিচ্ছে কইতে। এ বাহর, তোর দুইখান পায়ে ধরি ভাই, তুই চলে যা। কি আসামি সেটা শুনবি না? না না না, তুই আমারে আর সর্বনাশ করিস না। তোর দুইখান পায়ে ধরিছি ভাই, তুই চলে যা। ডাব চুরি নিয়ে কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না, তুই যা, চলে যা। এ শিবানী, আর কতক্ষণ এখানে খাড়ায় থাকবো রে? বললাম যে বাড়ির ভিতরে যাই না। তোর অবস্থা দেখে মনে হচ্ছে আমরা এখানে চুরি করবার জন্য আইছি। তুই একটু বেশি বুঝছিস? এরকম একটা কথা কর দিলে বাড়ির ভিতরে ঢোয়া লাগে, আর কথা নাই ভাত নাই ফট করে একটা বাড়ির ভিতরে ঢোয়া যায়। জব্বর চাষা নাই আসে, তাহলে এখানে খাড়ায় থাকে কোনো লাভ আছে? চলে। কি ব্যাপার, তোমরা দুই ভাই এখানে কি চাও? তোমার ঘরে এক ভাই তো নানান রকম বায়না নিয়ে হাজির হয়, সেদিনই একখানি বেশ ফেরাইছিল। আপনার সাথে আমার বড় ভাই একটি বিষয়ে দুটি কথা কওয়ার জন্য আইছি। বড় ভাই চাচার সাথে বিস্তারিত কয়ে ফেলা রে ভাই। এই নিজে কইস না, নিজে কর না, বড় ভাই উপস্থিত থাকতে তো ছোট ভাই কিছু করতে পারে না, তাই না চাচা? আচ্ছা ফজর, তুমি কও আমার সাথে কি এত জরুরি কথা? এক কাজ করি, শোনো, জাতি জাতি শুনি, আমার আটের উপরে আবার একটু জরুরি কাম আছে। হ্যাঁ, আসো।
কে রে তুই এখানে বসে থাকবো কিসের জন্য আমি তো বুঝেছি না। কে এখানে বসে থাকলে পরে তোর কি সমস্যা হচ্ছে সেটা তো বুঝে পাইলাম না রে শিবিনী। তোকে আমি চোরের কথাটা খবর চাচ্ছি না। এ রাম তুই ভগবানের কি লাগে মা বড় দুঃখে দিব্যি লাগে তুই কোচি দিবি এই ছেলে চুপ কর, চিকুর পারিস না। ঠিক আছে চোরের কথা কইলাম না, আর চোরের কথা শুনতে তোর এত ভয় কিসে রে? ডাকা চলি পরে না কথা ছিল। আচ্ছা ঠিক আছে তুই কাকার ডাক দে, কাকার সাথে আমি কথা কয়া যাই। তো করছে কি যে বাবা বত করিচ্ছে? হ্যাঁ বোত করলে কি? বোত করলে পরে কি মুসলমানের সাথে কথা কওয়া যায় না, দেখা করা যায় না? নতুন নতুন বোত আবিষ্কার করতেছে তাই না? ঠিক আছে তুই কাকাকে ডাক দে, আমি কাকাকে একটু সান্ত্বনা দিয়ে যাই। হায় রে ভগবান তুই আমার কথাটাই বুঝতে পারছ না। করছি না বাবা মৌনবত করিচ্ছে, কথাবার্তা খাওয়া দাওয়া সব বন্ধ, এমনকি সূর্যর মুখে দেখাও বন্ধ। বুঝতে পারিছি আমার হারাধন কাকা কড়া ব্রত পালন করা শুরু করেছে। তাও দেখ কানাই বলাই মামার হাতের থেকে রক্ষে পাওয়া যায় কিনা। মামা করছু কাক তুই? বাবা তো করছে অসুরের অধিষ্ঠান হয়েছে আমাদের বাড়িতে, দেবতারাই শত পুণ্যের গুণে এই অসুরের হাত থেকে রক্ষা পায় না, আর আমার বাবা তো একটুখানি পুণ্যি, কি দিয়ে কি করবি নি? কাকা তুই একটু উপরার কাছে কাদাকাটি করিস রে, আমার বাবা যেন এই অভিশাপ মুক্ত হয়। আমাদের তো সে কথা ভুল হয় না, হারাধন কাকাই কথাটা ভুলে যায়। আমার আব্বার সিন্নি বকেয়া পলিবারে হারাধন কাকাই খুচা খুচা কথাটা মনে করা দেয়। শিবানী ভূপেন কনে রে? কানেতে হাত নামা, চোরের কথা করছি না। ভূপেন কনে? ভূপেনের সাথে আমার জরুরি কথা আছে, কোষ। তোমার ঘরে কি ধারণা আমার মেয়ে কোনে কি করে আমি কিছুই জানি না? এই বিষয়গুলো নিয়ে তোমার বাপের সাথে কথা কয়ে তোমার লাভ নেই, এটা তোমরা জানো। চাচা আপনি একটা কোনো ব্যবস্থা করে দেন না চাচা, আব্বারে জানানোর কোনো দরকার পড়েছে। সেটা কি হয়? আমার তো সমাজ নিয়ে বাস করতে হবে রে বাপু। আমার মেয়ের দিক তাকায় নজরুলের মতো মানুষের সাওয়ালেক নয় মানিয়ে নিবার পারি, কিন্তু তোমার গার্জিয়ান ছাড়া তো আমি কোনো কথা কইতে পারি না। নহর কচ্ছে আমি এর বড় ভাই, আমি গার্জেন। তা হইবার পারো, কিন্তু তোমার মতো গার্জিয়ানের সঙ্গে আলোচনা করে তো এত বড় বিষয়ের উপরে আমি সিদ্ধান্ত নিতে পারি না। তাছাড়া তোমার বাপ তো লোকটা ভালো না, ওই শেষে কবি যে আমি তার সম্পত্তির লোভে আমার মেয়ে তোমার পিছনে লাই দিছি। আমার আব্বার কথাটাই বড় হয়ে গেল চাচা। আমার আর রেশমির জীবনের কোনো মূল্য নাই। তাহলে পরে কি চাচা আপনি আমার আত্মহত্যার পথে বেছে নিতে করছেন? পাগলামি করিস না রে বাপ। ফজর আলী, তুমি এক কাজ করো, তোমাকে রে মা আমার সাথে কথা কইবে করো, দেখি দুইজন পরামর্শ করে কিছু করা যায় কিনা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। না মামা, জায়গাটা আমারও খুব প্রিয়, সেই জন্য আপনারও প্রিয়। আপনি আর হারাধন মামা মাঝে মাঝে যে এখানে বসে গল্প করেন না, আমার কাছে এত ভালো লাগে। না মামা, পুষ্কুনিতে কি ওই মাছের পোনা ছাড়া হয়েছে? ক্যারি আমি কি তো প্রকৃতি দেখার জন্য এটাকে নিয়ে আলাম? না মামা, ওই জায়গাটা এই এত ভালো লাগছে, এই জন্য ভুলে গেছি যে আপনি কিছু গুরুত্বপূর্ণ কথা আমারে বলবেন। গুরুত্বপূর্ণ কথা আমিও আপনারা বলবো। তা মামা, পুষ্কুনিতে যদি আফ্রিকান মাগুরের পোনা আরে লাগান। চুপ করে তো করলা, কথা কি আমি তোক কব না তুই? ও মামা, তাহলে ভুল হয়ে গেছে, শুরু করেন আপনি। বহরের কাছে তুই কি কইছু? বহরের দ্বারে আমি বলছি মামা, সমবয়সী যুবক ছেলেপেলে একসঙ্গে ওঠা বসা করি, নানান ধরনের কথাবার্তাই তো হয়, সব তো আবার আপনার দ্বারে এমনিতেও বলা যাবে না। তো সে যদি কোনো কুটনামি করিয়ে থাকে, আমার যদি আপনি একটু ধরাই দেন, তাহলে আমি ঘটনার বিস্তারিত খুললে বলতে আসি। তুই নাকি কইছু
জামাই তোর অংশের খাচ্ছে থাকতিছে, তোর অংশ কোনটা আমার বুঝায় কত? সি 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 সি। বহর যে মামু এই ধরনের একটা নিকৃষ্ট ছেলে, এই আপনি চিন্তাও করতে পারবেন না। বাহর কিরকম ছেলে সেটা তোর কাছে আমার জানা লাগবে নাই, তুই কইছু কিনা সেটা ক। মামা দেখেন, আমার পক্ষে মামা জীবনেও আপনার সঙ্গে মিথ্যে কথা বলা সম্ভব না, এটা আমি পারবো না। এখন আপনি যদি আমার ডাইরেক্ট জিজ্ঞেস করিয়ে বসেন যে আমি কথাটা বলছি কি না, তাহলে আমাকে বলতে হবে যে অবশ্যই বলছি, কিন্তু কোন প্রেক্ষিতে আমি কথাটা বলছি সেইটা আপনার বুঝতে হবে। না বুঝলে আপনি আমারে ভুল বুঝতে পারেন, সেক্ষেত্রে আমি আপনারা কিন্তু চুল পরিমাণ দোষও দেব না। কোন প্রেক্ষিতে কথাটা কইছু কত শুনি। এখন আমি বললে আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কিন্তু সত্যের খাতিরে কথাটা আমার বলতেই হবে মামা। আপনি খালি চিন্তা করিয়ে দেখেন, আপনার জামাই যার ঘরে আপনার একমাত্র মাইয়া বসবাস করে, সেই জামাই রে কিভাবে অপমান করিয়া পারলে গেডি ধরিয়া বাইর করিয়ে দেয় বাহর। আমি খালি প্রোটেস্ট করছি, কি লাভ দিয়ে উঠছে আমারে মারবে। তুই প্রোটেস্ট করার কিটা? আমিই তো তাক চলে যাবার কইছি। না মামা, চললে যাইতে তারে আপনি বলতেই পারেন, কিন্তু আপনি তো নিশ্চয়ই এই কথা বলেন নাই যে ওরা গেডি ধরিয়া বাইর করিয়ে দেয়। জামাই হিসেবে ন্যূনতম ভদ্রতাটুকু তো সে আশা করতে পারে। কথা ঘোলা না বানা, কি হয়েছে সেটা আমাকে ক। কথা পুরোপুরি বলতে না বললে আপনি তো ভুল বুঝবেন। এই মামা যে কালে দেখি যে আর পারতে আসি না, বহর গেড়ি ধরিয়ে দুলাভাইরে বাইর করে দেবে, তার কি করবো? হয় বলছি, আমি এই সময় বলছি যে দুলাভাই আমার অংশটা খায়, কিন্তু সেটা কিন্তু মামা আমি কিন্তু আপনার ইজ্জত বাঁচানোর লেগেই কইছি। আর এটা যদি আমার ভুল হয়ে যায় তাহলে আপনি পিডেন, জোতার দিয়েই পিডেন আমারে। বহর যে আমার নামে কুটনামি করলো, তো বহরের কোনো গোপন কথা কি আমার দ্বারা নাই? আপনি জানেন মামা, ওর একটা তবিল আছে, গোপন তবিল, অনেক বড়। কোন থেকে এসব আজারের কথা পাইস? আজারের কথা না, এই গোল্লা চাক্ষুর সাক্ষী। ওর যে তবিল আছে, এই তবিলে কম করে হইলে 1 লক্ষ টাকা আছে। না এটা তো মামা আমি আন্তাজে বলছি, তাই যদি কম করিও ধরি 1000 তো হইবেই। এখন এই 1000 টাকা সে কোথায় পাইল? এ কি কামাই করে? নিশ্চয়ই আপনি তবিলতে চুরি করে করে জমাইছে। তুই ঠিক কথা করছো গোল্লা, বহরের এত টাকা আছে? মামা এই আর তো বেশি ছাড়া যদি কম হয়, তাই কানে ধরিয়ে আমি 10 হাত নাকে কর দেব। আপনার খালি একটু চিন্তা করিয়ে দেন, ছেলেদের মধ্যে সবচেয়ে ভালো তো ওরেই এমনি বাসেন, ওরেই সবচেয়ে বিশ্বাস করেন। ও এই বিশ্বাসের মূল্য দিল। এখন এই 1000 টাকা যদি আপনার দ্বারা থাকতো, তো মামা 1 বিঘা জমি কেনা সহজ হইতো না আপনার? রেশমা, আমার যে এই কথা শোনার পরে যে কি ভাল লাগতেছে, উঠতে ইচ্ছে করতেছে। এমন করছিস আমার মন দেখলি কি করবি? আরে মানুষজন দেখি তাতে কি হয়েছে, অসুবিধা আছে নাকি? আমার মনে করি যে পাখির মতো যদি একটা ডানা থাকতো, দুটো ডানা থাকতো, তাহলে পরে তোমারে নিয়ে আমি উড়ে বেড়াতাম। এমন একটা ভাব করতে চাও, মনে হয় আমার আব্বা তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমার তো তাই মনে হয়। তোমার আব্বা তোমারে আমার কাছে সঁপে দিয়েছে, এখন খালি ফুলসজ্জাটা বাকি। ও তুই উডার বাকি রাখছে ওকে? আমার আব্বা যখন আমাকে তোমার হাতে তুলেই দিছে, তাহলে পরে চলো তোমার আব্বা আম্মাকে সালাম করে তোমার ঘরে উঠে যাই। ওইখানেই তো একটু সমস্যা হয়ে গেছে রেশমা। খালি ওখানে সমস্যা না, তোমার আগাগোড়াই সমস্যা আছে। আমার আব্বা তোমাকে এখন যে কথাটা করছে, আমি তো এই কথাটা তোমাকে প্রত্যেক দিন কই। তোমার আব্বা বাইসে থাকতে তোমার আমার বিয়ের কথা চিন্তা করা লাগবে না, সেটা তুমিও জানো আমিও জানি। আমার আব্বার কথা বাদ দাও, তোমার আব্বা যে আমার জামাই হিসেবে মাইনে নিয়েছে, সেটাই তো মেলা। খালি সেটা চিন্তা করলে তো হবি না। আমার আব্বা তো খালি মাইনে নিলে হবি না, আমার ভাই তোমাকে মাইনে নিবি কিনা সেটাই এখন আমার ভয়। হায়, এরকম একটা খুশির দিনে তুমি ভয় দেখাও না তো রেশমা। আব্বা যখন মাইনে নিয়েছে, ভাই আর কতটুকু ঠেকাবে কত? আমার অনেক ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। জীবনে দেখে ফেলাবি কিন্তু। ঠিক আছে, দাঁড়ান, চলো। সালাম আলাইকুম স্যার। স্যার কিন্তু কয়া ফলাইছু রে বহর।
কিরা রে ভূপেন না হঠাৎ তোর এই অবস্থা লেখাপা করি রে আমি ঠিক দেখতেছি তো তোর চোখ কি বেঠিক দেখার চোখ রে বহর? এই ঘাসের মধ্যে যদি একটা ফুটিয়ে পাই থাকে সেটাও তোর চোখে মিট যাবি না। এরকম ভাবে কথা করছু মনে হচ্ছে যে রাস্তার ভিতর পয়সা গিজ গিজ করতেছে তাই না? এতে পয়সার কথা বাদ দে, তার আগে কত এই বাবুগিরি পোশাক তুই কনে পালু? আমার কানাই বলাই মামা আইছে জানিস না? মামারা আমার জানে কত কিছু নিয়ে আইছে। ও সিডাই ক তাই তো কই কারু সর্বনাশ কারো পৌষ মাস তোর দুই অসুর মামা আসার কারণে তোর বাপের জীবন যায় যায় অবস্থা আর তুই তাগরে দেওয়া পোশাক আশাক পরিয়ে বাবুগিরি করে ফুটিনি করে ঘুরে বেড়াচ্ছিস। এই কি তোর আক্কিল রে ভূপেন? সি 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 সি। এই সারাই আমার মামারা আসাতে আমার বাপের জীবন যাবে কিসের জন্যে? আমার মামারা কি আমার বাপের বুকের উপর চাপে বসে রয়েছে? অবশ্যই। তুই তার কি বুঝবি রে? তুই কি সংসার চালাস? সংসার চালায় আমার হারাধন কাকা, সে ঠেলাটা টের পায়। তোর অসুরের মতো সাইজের দুই মামা আইছে, তা করে প্রত্যেক অক্তে কয়সের চালের ভাত লাগে সেটা তুই জানিস? আর চালের দর কত করে কেজি সেটাও তো তুই জানিস না। নতুন পোশাক আশাক আইনে দিছে সেটা পরে তুই ফুটিনি করে বাবুগিরি করে ঘুরে বেড়াচ্ছিস কেন? নতুন পোশাক দিলি পরে সেটা কি পরে ফুটিনি করা লাগবি? এটা তো তুই ট্রিয়াঙ্কের ভিতরে আটকেও রাখতে পারিস। এই যে ময়লা আবর্জনা করতেছিস সাবান দিয়ে ধোয়া লাগে না? তা করবি কে? সামনে পুঁজি আসতেছে না, আমার কাকার মাথায় বাড়িতে লাগবি। খুব একেবারে কাকা কাকা তো করতেছু। ওই কাকা নাটক চাইল পরা খানের জন্য অস্ত্র হয়ে গেছিল, চোর বানানোর জন্য চেষ্টা করেছিল। আমি তো এই কথা ভুলে গেছিলাম রে ভূপেন, আমি তো তোকে খুঁজতেছিলাম। তোর এই বাবুগুড়ি ড্রেস দেখে আমি তো আসল কথা ভুলে গেছি। শোন, আমি তো আমার হারাধন কাকার ডাব চোর ধরে ফেলাইছি। এখন তুই ক, তুই রাজ সাক্ষী হবু নাকি আসামি হবু? বহর রে, তোর সাথে পরে কথা কই, আমি একটা জরুরি কামে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। হচ্ছে না? কিসের এত জরুরি কাম? কলিবারে হয়ে গেল তাই না? তুই কি রেজিস্ট্রি অফিসের হাকিম হয়ে গেছো নাকি রে? আমি তোকে যে প্রশ্নটা করেছি সেটার উত্তর না দিয়ে তো তুই যাবি পারবি না ভূপেন। তুই ক। আচ্ছা ঠিক আছে, তুই যদি এতই কিছু জানে থাকিস, তোর যা ইচ্ছে করে যা। তবে তোকে একটা কথা কই, যাই করিস নিজের পিঠটা যেন বাঁচে সেই ব্যবস্থা করিস। হাত ছাড়, হাত ছাড়। এ ভূপেন, এ ভূপেন, এই তুই কিসের ভয় দেখাচ্ছু রে? কথা কইস নি কেন? হ্যাঁ কি হলো? তুই আমার কিসের ভয় দেখা গেলি তুই? শালা সব তোর একসাথে হইছে তাই না? খারাও, এই তোরের বাসা যদি আমি না ভাঙিছি, প্যান্টটা দিতে শার্ট গুঁজে বাবুগিরি করতে চাও, খারা শালা। আমি যদি শিবানীর এই আচরণ নিজে চোখে না দেখতাম রে ভূপেন, তাহলে তো বিশ্বাসই করতে পারতাম না। এ কি মেয়ে হয়েছে রে? একদিন দেখি এত আকাশ থেকে পড়ে না মামা, আরো মেলা কিছু দেখা বাকি আছে। ভগবান যা দেখিয়েছে তাতেই তাকে হাজার কোটি নমস্কার। আর জানে দেখতে হয় না, এ কি সাংঘাতিক মেয়ে হয়েছে রে। আচ্ছা, তোর মা যে এভাবে বিছানায় পড়েছিল, আমাদেরকে তো খবর দিতে পারতি। দিদি নাকি সব সময় আমাদেরকে খবর দেওয়ার কথা বলতো। কথা বলছিস না কেন? তোর বাবার আমাদের দিদির প্রতি কোনো মায়া না থাক, আমরা তো চিকিৎসা করাতে পারতাম। দরকার হয় ইন্ডিয়াতে নিয়ে গিয়ে চিকিৎসা করতাম। আজকাল তো এ দেশের কত মানুষই ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাচ্ছে। শিবানীর ভাব দেখে মনে হচ্ছে ও মা মরাতে খুশি হয়েছে, একটা পেট কমে গিয়েছে। কিন্তু তুই তো। আমার মা মরে যাওয়াতে তো আমিও খুশি হয়েছি মামা। খুশি হব না কে? প্রত্যেক দিন আমার খাইবের দেওয়া নিয়ে বাড়িতে আসবে দেওয়ার অপরাধে তার তো গঞ্জনা সহ্য করা লাগে না। আমি কি খাইলাম না খাইলাম কোনো চিন্তা নাই, অশান্তি নাই, বাঁচিয়ে গেছে। ভালো মানুষ কলের উপর পড়ে গেল, তারপর ধুকে ধুকে কি কষ্ট করলো মামা, টাকা নিয়ে যেত না, আমার সাথে কোনো কথা কইতো না, ফেল ফেল করে তাকায় থাকতো, বড় বড় চোখ দুটে দিয়ে সব সময় জল গড়ায় পড়তো। হয়তো ভাবতো
আমি তাকে বাঁচানোর চেষ্টা করব। একটা জলজান্ত মানুষে কিভাবে তিল তিল করে মারি ফেলাইলো মামা। যখন মনে হয় হারাদন দত্তর মারি মারিয়া শেষ করে ফেলাই, তারপরে এই বাড়ি ঘর আগুন দিয়ে যে দেখতেই চলেছে। এ মজনু, মজনু, ঘটনা কি? এই অসময় চায়ের দোকান বন্ধ কিসের জন্য? তার মানে মজনু কি চোরকের সাথে মিটিং করবে গেছে? মজনু, তুই যতই মিটিং কর রে আর মিছিল কর, তোর মুখ দিয়ে যখন আমি একবার কথা বাইর করে ফেলাইছি, তুই আমার হাতেতে ছুটতে পারতিস না। এ মজনু, মজনু, আমার চোর সাব্যস্ত করা, তাই না? ইয়ের প্রতিশোধ যদি আমি না নিছি তাহলে পরে আমার নাম বড় আলী না। এই মজনু, বাবা, জামা গায়ে দিতে তো জীবনের পয়লা দেখলাম, তা বিষয়টা কি? ও, তুমি তো আবার গার্জেন সাইজে ছোট ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলে। আর কয়ও না চুমকি, ওই নহর এরাম করে ধরল, কয় তুই বড় ভাই, গার্জেন হিসেবে বিয়ের প্রস্তাব নিয়ে কথা কইবেরই পারো। তা অসুবিধাটা কি? আর রিশমা তো কলো তোমার গার্জেন হিসেবে তার আব্বা খুব সম্মানই করেছে। এসব ফালতু কথা। ভাগ্যটা ভালো তো জব বর্ষতে রাগ করে নাই, ডাইরেক্ট কয়া দিছে তোমার বাপ মা ছাড়া এসব কথা কইবার আইসো না। মেলা কারু বারু কইরে হাসে কইল যে তোমার বাপ তো আসবিন নিয়ে, তো তোমার মায়েরই নিয়ে এসো। ভালোই তো, তাও তো নহরের বিয়ের কথাবার্তা শুরু হয়েছে। তোমার আমার কি গতি হবে ফজর? সেই চিন্তাই তো করতেছি চুমকি। আমার তো আর নহরের মতো একটা বড় ভাই নাই, যাক জোর করে নিয়ে গার্জেন হিসেবে তোমার বাপের সামনে খাড়া করাবো। ভাইয়ের দরকার কি? আম্মা তো আছেই। আম্মা যখন জব্বার চাচার সাথে কথা কবের যায়, তখন আমার আব্বার সাথে কথা করার ব্যবস্থাটা করলেই হয়। দারুণ একটা বুদ্ধি দিতেছে চুমকি। ইস, আমার মাথার মধ্যে এই বুদ্ধিটা আসলো না কিসের জন্য? আমি আজকেই আমার কাছে বুঝে শুনে কমানে। আচ্ছা কত দিয়ে আমার মাথার মধ্যে এই বুদ্ধিটা আসলো না কিসের জন্য? তোমার সাথে যে একখান মাথা আছে সেটাই তো আমার মনে হয় না। দেখুন জামাইবাবু, আপনি অনেক ভক্কচক্কর করেছেন, এবারে ওসব ব্রত ধ্যান ছাড়ুন, বাংলায় ফিরে আসুন। এ মামা, এই না ফিরলে কি করবে তুমি? কি করবে আবার? কিন্তু তুমি গুন্ডামি করিচ্ছ মামা, কিছু করছি না। শিবানী, তুই ইচ্ছে বেজা বড়দের কথার মতো নাক গলাস নে। কে না গলবে না কিসের জন্য? কে হয় এটা আমার? আমার বাপে যে দুই ভাই মিলে আসার পর থেকে ধর্মকম মনে খিতিবি করিচ্ছ, আমার লাগে না? আমি তো কিছু করছি না, খালি শুনে যাচ্ছি। তুই কিছু বলছিস না? এর নাম কি না বলা রে শিবানী? আসার পর থেকে আমার বাপে যে ধরনের অপমান তোমরা করিচ্ছ, সে তুলনায় আসলেই তো আমি কিছু করছি না। তুই এত কথা বলতে পারিস? তোর বাপকে বল না আমাদের কথার উত্তর দিক, তাহলে তো একটা চুকে যায়, তাহলে তো আমার ধর্মকম নিয়ে কথা বলতে হয় না। জয়বাবু, আপনি কি কথা বলবেন নাকি অন্য ব্যবস্থা করব? আপনি কিন্তু আমাকে খুব ভালো করেই চেনেন জয়বাবু। কি ভেবেছেন আপনি? আপনি এভাবে বোবার পাঠ করলে আপনার বাড়ি ছেড়ে আমরা বিদেয় হয়ে যাবো ভেবেছেন? বিদেশ যে তোমরা এত সহজে হবে না সে কথা সকলাই জানে। এত ভালো কপাল নিয়ে আমার বাপ তো জন্মে নাই, বোঝো না এই কথা? কি করছি? তুই তো সাংঘাতিক মেয়ে রে। কুটুম স্বজন বাড়িতে আসলে কিভাবে আপ্যায়ন করতে হয় সেটা তো করছিসই না। আসার পর থেকে ব্রত পার্বণের নাম করে কয়বেলা আমাদেরকে না খেয়ে রেখেছিস সেটা ভেবে দেখেছিস? দেখাই আছে। তোমার ঘরে দেশে মনে করে আত্মীয় কুটুম গেলে পারে মাথায় তুলে নাচে। তুই কি আমার দিদির পেটে জন্মেছিলি রে শিবানী? আমার দিদির পেটের মেয়ের মুখ তো এরকম ক্ষুদ্র হওয়ার কথা নয়। বলয়দা, তুই ওর সাথে কোনো কথা বলতে যাস না তো। আমি বুঝতে পেরেছি, আসল রূপ না দেখালে হারাধন দত্তের মনোব্রত ছুটবে না। হ্যাঁ বাবু, তাহলে হনুমানের মতো লঙ্কাপুরিতে আগুন লাগানোর ব্যবস্থা করি। চল বলয়দা।
আম বাগানে যাই, গিয়ে গাছটা ঝাড়া দেবো, সব আম পড়ে যাবে, গাছের একটা পাতাও রাখবো না। চল। ও বলাই, ও কানাই, কি ভগবানের দিব্যি লাগে ভাই, আমার মাথায় বাড়ি দিস। এই দেখ আমি কত ভেঙে বানাইছি। ধুর, ওর কোনো কথা হইল না আমি বুঝলাম না ভূপেন, গ্রামের একমাত্র একটা চায়ের দোকান, সেটা কোনো ঘোষণা ছাড়া, কোনো কারণ ছাড়া তুই বন্ধ করে দিলি। আমরা চলে গ্রাম করে কত। চা খাওয়ার বয়স হয়েছে তোর 2 থেকে 3 দিন, এর মধ্যে তোর জীবন অচল হয়ে গেল রে। না ওরে ভূপেন, নেশা ধরতে 2 বছর 4 বছর লাগে না রে ভূপেন। আচ্ছা তুই বন্ধ করলি কি জন্য রে? এখন চায়ের নেশায় তো আমি বাঁচতেছি না। আরে আমি কি শখ করে দোকান বন্ধ করেছি নাকি রে? করছি কি, বড় ভাই আমার দোকান থেকে নামাই দিয়ে তালা লাগাই দিছে। আচ্ছা মজনু, তুই সত্যি করে কত, তোর বড় ভাই তোর দোকানে তালাটা দিল কিসের জন্যে? নাকি ডাবের পানির কথা তার কানে চলে গেছে? আমারও একই কথা। এই ভূপেন তোরে রাত্রিবেলা এত আদর করে ডাব নিয়ে এসে খাওয়ালো, আর তুই বহরে কয়ে দিলি যে ডাব চুরি করে নিয়ে এসে তোরে খাওয়াইছে। তোর দোকানে তো তালা পড়া উচিত রে। আরে বাবারে, ডাবের পানির জন্য দোকানে তালা দেয় না রে, আমি নাকি দোস্ত বন্ধুক বাকি চা খাওয়াইয়া দোকান লাটে তুলে দিচ্ছিলাম। আমার কিন্তু এই অপবাদ দিতে পারবো না মজনু, তাই না? আমি তো তোর দোকানে বাকিতেও খাইনি, মাগনাও খাইনি। পরের পয়সায় বাবুগিরি তো আমরা করাই যায়, নিজের পয়সা হলে দেখা যেত। তুই মনে হয় নিজের টাকা দিয়ে জামা কিনে বাবুগিরি করিস। এত করে কলাম জামাটা একদিনের জন্য দে, গায়ে দিয়ে রেশমি একটু দেখাবো, বিনিময় নাহলে 1 কাপ চা খাবো। মজনু, তুই মন খারাপ করিস না, মালয়েশিয়া গেলে দোকান তো তোর এমনি বন্ধ করা লাগতো, এখন নয় তাড়াতাড়ি চলে যা। সেই চিন্তাই করতেছি রে ভূপেন। এখন না আবার বড় ভাই রাগ করে কয় যে মালয়েশিয়া যাবার টাকাও দিব না, তাহলে তো মনে কর আমার একুল ওকুল দুকুলি যাবিনি। অসুবিধে কি? তাহলে তুই তখন বিয়েটা করে ফেলাস। শোনেক মজনু, গোল্লা কিন্তু তোর খবর করে দিবিনি, আগেই কয়ে রাখতেছি। তুই বহরের কাছে কিসের জন্য স্বীকার করছিস যে ডাবের পানি খাইছিস? আরে কি করবো ক, চাইল পরা খাওয়ার ভয়ে কয়ে ফেলাইছে। আচ্ছা মজনু, মালয়েশিয়া গিয়েও কি তুই চায়ের দোকান দেবো রে? আয়, তাছাড়া আর কি দিবি? তুই এক কাম করিস, মাল আসিয়া যায়, সকাল বিকাল চা খায় আসিস। তাই যা লাগবে রে, নেশা খুব খারাপ। মা মরিছে সেই কবে, মামা ঘরে সেবা যত্ন করো। সরো, আইছে কাটা দিয়ে অবতার করো না। ধরো। কিরে শিবানী, বেদনার চেহারা করে আমাদের খেতে দিয়েছিস কেন? এই খাবার খেলে তো নির্ঘাত আমরা অসুখে পড়ে যাব। তোমার ঘরে খাওয়া দিয়ে উদ্দেশ্য, মুখখান কেমন করে রইছে তা তো তোমার দেখার দরকার নাই। খাবার দিছি খাও, কথা কও না। তাই বলি এই দুটো খিচুড়ি শিবানী? হ্যাঁ মামা, এই সকালবেলা উঠে কি কেউ সারি হয়ে খাবার খায়? কিরে, আমাদের দুজনের শরীরটা একটু দেখবি না? তোমার ঘরে শরীর খারাপ মনে করে আমার বাপ তৈরি করে দিছে যে হাতির খুরাক আমার বাপের দেয়া লাগবি। খাবার দিছি গরম থাকতে থাকতে খায় নাও, কথা কও না। শুধু খিচুড়ি, সঙ্গে ঘিটু কিছু দে। হি রাম, আমার বাপ মনে করে বেটা বিয়ে দিচ্ছে না যে খিচুড়ির মধ্যে ঘি ঢেলে দেবো, খায় নাও। কানাই বলাই মামা। হিরাম, ও আবার এখন আসছে কে? আরে গোল্লা, এসো এসো এসো। তোমরা আইয়া পুরান হয়ে গেছো, এখন তোমাকে লাগে আমার দেখা হইলো না, এটা হইলো খাও। বাহ, তো ভালো সময় আছি। কাঁসার থালে খিচুড়ি দেখতেই তো অসাধারণ লাগতে আছে। ঠিকই বলেছো। আচ্ছা বসো, তুমিও 4টা খাও। এই শিবানী, গোল্লারে দে। অনেক ধরে পুদ্দারি করা হচ্ছে তাই না? হ্যাঁ, গাউসুদের লোকে নিয়ে এসে খাওয়াও খিচুড়ি, নিজে পাচ্ছে না। আমার বাপের মনে করে মৎসব লাগিছে তাই না? ওই মৎসব যে কালে লাগবে সেকালে আবার বলাবো, আবার খামো, অসুবিধা তো নাই। আর একটা থাল দাও। ও ইন্দুকে থালে খাইলে তো আবার সে থাল নষ্ট হয়ে যায়, অসুবিধা। বড় গাছে কেলা পাতা আছে? কেলা গাছ নাই তো বাবু ভাই? ওদি কেলা গাছ। ভগবান, কোনে থেকে দিব খাবার এখন আমি? হইছে তোমরা একটা, নিজে পাচ্ছ না, আবার লোকজনের দাঁত দিয়ে বসাচ্ছ।
কি ব্যাপার দেওরা? এত টেনশনে মনে হইতেছে কে? তোমার তো টেনশনে থাকার কথা না। আর কয় না চুমকি, কোয়া নাই বলা নাই হঠাৎ করে মজনু তার চায়ের দোকান বন্ধ করে দিয়েছে। চায়ের নেশায় মাথাটা টনটন করতেছে, উমা টাং করে ওঠে। কবে থেকে নহর তোমার চায়ের নিশা? আরে বাদ দাও তো চুমকি, নিশানা ঘোরার ডিম। এক কাপ চা খাইবার যে কবে জিভে পুড়িয়েছিল সেটি এখনো সারে নাই। বড় ভাই, তুই কিন্তু হিংসে করে কথাটা করছিস রে। জিভ পুড়ে যাওয়ার বিষয় আমার বহু আগে অতীত হয়ে গেছে, তুই তো ভালো করে জানিস। প্রত্যেক দিন সকালবেলা এখন আমরা এক কাপ করে চা লাগে রে, উমা টাং করে উঠি রে বারবার। কও কি নহর, তোমরা চা খাও? আমার শ্বশুরের মধ্যে কি সব বদলায় গেল? তোমরা চা খাও বললে কিন্তু ভুল হবে। আমি একলা চা খাই, একলা। অবশ্য বাপের টাকা আমি চা খাই না। বড় ভাই বলে নিশ্চয় তোমার কিছু কইছে, হিংসে হিংসে মারে। চুপ করে থাক না, এটি কি কয়ে বেড়ানোর জিনিস বুঝছাও? ওই যে রেশমাতারে প্রত্যেকদিন এক কাপ চা খাওয়ার টাকা দেয় তো, এদিনে ফিটেনি করতেছে। না না চুমকি, ফুটনি দেখানোর এখানে কিছু নেই। আমি যদি চা খাই আর রেশমার যদি ভালো লাগে তাহলে আমার কেমন লাগে? খুব তো তুমি চা খাইয়া বেড়াচ্ছাও, খালি তো নিজের চিন্তাই করতেছাও, তাই না? আমাকে চিন্তা তো একবারও করলে না। এটা কি কোনো দেওরার মতো কাম হইল? তুমি এই নিয়ে মন খারাপ করো না চুমকি। এই মজনু চায়ের দোকান যদি খোলা থাকে তাহলে পরে চলো এখনই এক কাপ চা তোমার খাই নিয়ে আসি। চা খাওয়ার কথা তো আমি করছি না। তুমি যে বড় ভাইয়ের আগে নিজের বিয়ের কথা শুরু করে দিছাও, এও কি উচিত হচ্ছে? তোমার আগে কি তোমার বড় ভাইয়ের বিয়েটা হওয়া উচিত না? সকলেই তো খালি নিজের ধান্দায় থাকে। 2 লাখ আমি কত করে কইলাম যে আব্বা কয় ঘর জামাই থাকার পারমিশনটা নিয়ে দেন, কিচ্ছু করলো না। আর এই যে নহর আম্মার কাছে খালি নিজের কথাই কইছে। তা তো কইছি তো, না করতেছ তো চিন্তা করিস না বড় ভাই। ওই ডাবের ব্যাপারটা যাক, তারপরে দেখি আমি গোল্লাক চুমকির বাবার কাছে পাঠানোর একটা ব্যবস্থা করবানি। সবচেয়ে ভালো হতো কি জানিস বড় ভাই, এই আমাদের আব্বাটা আছে না, হঠাৎ করে ঠাস করে যদি মরে যেত তাহলে পরে সকল রাস্তা ক্লিয়ার হয়ে যেত, বুঝতে পারছো? ও মা, তোমার তো দেখতেছি সত্যি সত্যি চায়ের নিশা হয়েছে নহর। তো যাও চায়ের খোঁজ করো গে, যাও। চায়ের খোঁজই করা লাগবে। চায়ের পাতা তো পাচ্ছি না, ঘাস পাতা খাই দেখি একটু কমে কিনা। মামা, যে খিচুড়ি আজ খাইলাম এরকম খিচুড়ি বহুদিন আমি খাই না। আমাকে মুসলমান বাড়িতে হয় কি খিচুড়ি রান্ধে পিঁয়াজ রসুন দিয়ে আউলন্দারি করে এলাই। এই যে খিচুড়ি হিন্দু বাড়ির খিচুড়ি যে রাঁধছে কিচ্ছু দেয় নাই। টেস্ট কি আতের গুণে টেস্ট কি কমু। এতদিন তোমার ডাইল রান্ধার প্রশংসা শুনছি, আজ খিচুড়ি খাইয়ে তো আমার ধারণাই চেঞ্জ হয়ে গেল। কি কমু তোমার কাউ সেরে অমৃত অমৃত। এর তুমি যদি ডাইল রান্ধা ভালো হয় তাই হ্যাঁ তো ডাইল খাওয়া যাবে না, কি খাওয়া যায় খাও দি। খিচুড়ি তো তোমার ভাগ্যে জুটলো ধরো যে আমার হাতে 3 আঙ্গুলের এক চিমটে, এতেই তুমি স্বাদ পেয়ে গিয়েছো করলা। মামা, ওই যে কথায় বলে না মানিকের খানিক বেল, ধরেন সমুদ্র মন্থন করিয়া যে অমৃত উড়াই আনছিলে, এই অমৃত যে ভাণ্ডের মধ্যে আসছিল, এই ভাণ্ডটা কি বিশাল আকৃতির ভাণ্ড আছিল না, এই ভাণ্ডটাও একটু আনিয়েছিল। সেই রকমই জগতে যত সুন্দর বস্তু আছে তা আকৃতিতে সামান্য হয়, ক্ষুদ্র হয়, বুঝছেন? শিবানী, তোমার খিচুড়িরে আমি অমৃতই বললাম, এক কথা অসাধারণ। মাগ না পাইলে পারে ওরকম সব কিছু অমৃত অসাধারণ মনে হয়। দেখিস এমন ভাবে আঙ্গুল চাটুচ্ছু, মনে হয় বাকলা টাকলা সব তুলে ফেলাবো। ছেলেটা তোমার রান্না এত পছন্দ করছে, তুমি ওকে একটু দিলেই তো পারতে। চোখের সামনে বসে আঙ্গুল চেটে ক্ষয় করে ফেলছে, তাও কিছু খায় নাই। আরে সে তো আমাদের ভাগ থেকে যতটুকু পেয়েছে ততটুকু খেয়েছে, একে কি খাওয়া বলে না? বাদ দেন মামা, বাদ দেন, কোনো সমস্যা নাই। শিবানী তো জানতো না যে আমি আইয়ে করবো, অসুবিধা কি? আমি আবার আমু, শিবানী আবার রানবে, আবার ভালো করে খামু। হয়েছে রাখো, আজকে কথা দিয়ে সব অবতার করছে। 2 হাতে রাখো, আবার এগুলো নিজে বিছনায় তুলো। মামা, হ্যাঁ মামা, তাই এখন বলেন দিই যে আপনাকে ইন্ডিয়ার পরিস্থিতি কি? ভালো?
হারাধন কাকা বোতো শেষ হয়েছে কাকা? শুনলাম আপনারা কি করাবো তো শুরু করেছেন। করাবো তো না করে কি করবেন কাকা, কন উপায় কি আছে? আপনার ঘরের উপর যে বিপদ চাইবে বইছে, আব্বা তো শুনলো, শুনে তো আব্বা খুব আফসোস করতেছে কাকা। আর আফসোস, মতো তো কোনো কিছু করেই তো কিছুই ঠেকাবার পারতেছি না। আমার ভাগ্যে রাহু ভর করেছে। ও কাকা আপনি তো ভাঙিয়ে পড়বেন না, আমরা তো আপনার পাশে আছি না। তোরা থেকে কি আমার কিছু ঠেকাবার পারতিস? এবার আমার ফকির হওয়ার মতো রয়েছে। ঠেকাবের বাইনে কথাটা কিন্তু ঠিক করলেন না কাকা। সেই কথা কওয়ার জন্য কিন্তু আপনাদের বাড়ির পর গেছিলাম। একবার চিন্তা করে দেখেন, আপনি মানুষের ষড়যন্ত্রে পড়ে আপনি আমাকে ডাব চোর হিসেবে সাব্যস্ত করেছিলেন, কিন্তু আসল চোর কিডা সেটা কিন্তু আমি ধরে ফেলাইছি কাকা। খবরদার ভুলেও কথা মুখে আনিস নে বাবা। আমার ডাব গেছে, যাই, তুই আর নতুন করে আমার সর্বনাশ করিস নে রে। কি করছেন কাকা? শিবানীর কাছে আমি চোরের নাম কবে চাইলাম, সে হাত দিয়ে 2 কান ঢাকে ফেলাইলো। আবার আপনার কাছে আমি চোরের নাম কবে চাচ্ছি, আপনি শুনবে চাচ্ছেন না। সমস্যাটা কি? সমস্যা আছে রে বহর, অনেক বড় সমস্যা। তুই যদি তোর এই হারাধন কাকার এতটুকু ভালো চাস, তাহলে ওই কথার মুখে উচ্চারণ করিস না। যাকে তোর বাপের সাথে আমার জরুরি দরকার আছে রে ভাই। ভাই? আপনি আমাকে ভাই করছেন কিসের জন্য হারাধন কাকা? আমি বহর আপনার সন্তানের মতো। ওরে আমার কিডা বাপ আর কিডা ভাই সব একাকার হয়ে গেছে রে মামা। বাগে ধরলি কিচ্ছু ঠিক থাকে না রে বউ। ও কাকা, ও কাকা, না না, এরা মোটেও তোমার ঠিক হয় নাই শিবানী। হারাধন মামা হ্যাঁ জামাই বাবু হয়, হে ব্রত করতেই পারে। এর লেগে এই দুইটা মানুষ দেখো ত্যাগ পাহাড়ি চাউল লাগে, হ্যাঁ তুমি অনাহারে রাখছো, এটা কোন ধরনের কথা? এগুলা এ স্যাগরা তোর যে করছিস তোর লেকচার বন্ধ করে ওটা এখান থেকে। তুই উঠলে এখানে গোবর ছড়া দিয়ে আমি চানে যাবো, কথা কানে যাচ্ছে না তোর? হ্যাঁ, মামা কোথায় গেছে বলতে পারো? আপনার লোকের কথা হয়েছে মামা? আরে আমরা আসার পর থেকেই তো সে পালিয়ে পালিয়ে থাকছে। হ্যাঁ মামা, এই মিথ্যে কথা কও না। তোরা কি হয়ে গেছো আমার ঘরে দেশের, যে তোমাকে দেখে আমার বাপ পালাবি? পালায়নি তো কি, আমরা যে তোর বাবাকে বললাম যে তার সাথে আমাদের একটু বোঝাপড়া আছে, তার সত্ত্বেও সে আমাদের সাথে কোনো কথা না বলে চোরের মতো কোথায় পালিয়ে গেছে। মুখে যা আসে তাই কয়ে না কলিয়াম। আমার বাপ যাওয়ার সময় যে কথা ছিল আমার কাছে কয়ে গেছে। তোর কাছে বলে গেছে? আমরা কি কথা বলবো সেটা না শুনেই বলে গেছে। হয়েছে দেখা সাক্ষাৎ যাওয়া আর হয়েছে, এখন যাওয়ার চিন্তা ভাবনা করো। সি সি শিবানী, তুমি কি কইলা? বিন্দেশি দুজন মেহমান এর উপর তোমাকে মামা হয়, হ্যাঁ 2 দিন হয় আইছে, মোহের উপর তুমি কইয়া দিলা যে চলিয়ে যাও। এটা একটা কথা? তুমি তো কোনোদিন এই ধরনের ছেলে না, তুমি দত্তবাড়ির মেয়ে, হারাধন দত্ত তোমার বাপ, এই কথা তুমি বলতে পারো? সি, মানুষের কাছে জিজ্ঞেস করছি যে শিবানী কিরম, সবাই বলছে আন্তরিক ধরনের একটা মেয়ে, সেই জাতীয় কথাবার্তা বলতেছে। মামা, শিবানীর পক্ষ থেকে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইতেছি। আর রাখো তোমার ক্ষমা। হারাধন তো আমাদের এ বাড়ি থেকে চলে যেতে বললে কি আমরা চলে যাবো নাকি? সে আমাদের বোনকে বিনা চিকিৎসায় মেরে ফেলেছে, তার কৈফিয়ত আদায় না করে আমরা চলে যাবো ভেবেছে নাকি? কিরা বলা হয়? না মামা, এই কামটা হারাধন মামা কালে অমানুষের লাহান করছে। কি কর শিবানী? মামানির দ্বারে যতদূর শুনছি, হাতে তারে আসলে মার্ডারই করা হয়েছে। আপনার একটা কাজ করেন মামা, একটা কেস করে দেন, মার্ডার কেস। সাক্ষী তো কোনো সমস্যা বেরা, ভূপেন নিজেই সাক্ষী দেবে, আমি আছি। অবশ্য একটা বিষয় ক্লিয়ার হওয়ার দরকার আছে যে ইন্ডিয়ার মানুষ এই দেশে কেস করতে পারে কিনা। শিবানী, তুমি জানো কিছু? কে বেইমানের বাচ্চা? তোর মতো বেইমান তো আমার জীবনে আমি দেখিনি রে। তুই আমার বাপের অন্ন খাইছু, হাত খান এখনো শুকায় নাই। তুই সেই পিড়ির উপরে বসে থেকে আমার বাপের নামে মার্ডার কেস সাজানোর জন্য যুক্তি বুদ্ধি দিচ্ছু। হ্যাঁ, কোন ধরনের বেইমান রে? তো কইছিলাম না তো জাতের ঠিক নাই, বংশের ঠিক নাই, জন্মের ঠিক নাই, ওটাক মরা মরিয়া এই গোবর জুলা গোবর গায়ে গায়ে দেব। লেজ্জা কথা বলে আরে গায়ের উপরে দিবি নাকি? আই যাচ্ছে মুখ দেখতে চাই না, মুখ দেখতে তো মা মরেছে তোমরা আসো কিসের জন্য? বদমাইশের বাচ্চা, গুল্লার বাচ্চা গুল্লা, শয়তানের বাচ্চা শয়তান। আজকে বাবা আসুক, এই ভূপেন নষ্টর মূল, সব নষ্টের মূল আইছে কাঁথা দিয়ে একাকার করেছে। বদমাইশের ছয় এখন চানের সময় ধোয়া লাগবে, আমার সব ধোয়া লাগবে চানের সময়। হাই হাই, কোন বেইমানে খেয়ে দেবে খাওয়াইবে? হ্যাঁ, আমার বাপে
মাদার শেষে জল দিয়ে করবি হ্যাঁ বদলাইছে বাচ্চা দেখ এ রাম কে রে মজনু, তোর অবস্থা তো আমাদের মতোই হয়ে গেল রে। ঠিক তুগারের মতো না রে ভূপেন, দোকান থেকে বাইর করে দিলেও এখনো তো মনে কর ভাত বন্ধ হয়নি। হয় নাই হতি কতক্ষণ, তোর বড় ভাইও তো কম জিনিস না, সে তো ওই বহরেরই দোস্ত বন্ধু। না সেরকম কোনো হুমকি আপাতত নাই, আর ভাত বন্ধ করতেও পারবে না। আর বুঝিস না কে, আমার তো বাপ বাইছে নাই, ওই সম্পত্তির মালিক তো আমিও আছি নাকি। তা অবশ্য ঠিক। কে বহরে কি তোর ভাইয়ের এই কান ভারী করছে নাকি? তা হইবার পারে, ডাবের পানি খাওয়ার কথায় আমাকে যেভাবে সাইপে ধরেছিল। এই মজনু খারা, এই এই খারা, এই এই মনে বলা বলে তুই হ্যাঁ বলা 22 মিনিট পারবে মনে করিস হ্যাঁ? সাক্ষীতে নামটা যখন আসামির খাতায় চলে আসবি নি তখন বুঝিস খেলা। কি মনে করিস আমার হাতে তো তুই আসবি তাই না? এই ভূপেন, তুই মধুর সাথে কি কথা করছিল রে? আরে কথা তো মেলাই হচ্ছিল, মজনু তখন আমাদের মতো বেকার হয়ে গেছে, তাই বেশি গল্প গুজব করছি। কে রে ভূপেন, আমাকে কি তুই গেদা সলবল পাইছি তাই না? গেদা সলবলের মতো তুই আমাকে বুঝ দিচ্ছু হ্যাঁ? গল্প গুজব করবে থাকলে পারে কেউ কারো দিয়ে এরকম দৌড়ে পলায়। এই মজনু আমাকে দিয়ে দৌড়ে পলালে কিসের জন্য রে? তোক দেখে মজনু কি জন্য দৌড়িয়ে পলাইলো সেটা আমি কাবা করে কব ক? তুমি তার কি ক্ষতি করেছো তুই জানি। তাই আমি জানি ঠিকই টের পাবো রে ভূপেন। আজ তো মজনু একা দৌড় দিছে, আমার কথা মতো যদি না চলিস তাহলে পরে তোকে দৌড় দেওয়া লাগবি, বুঝেছু? এই ছাড়া তুই তো খুব খারাপ টাঙ্গা রে হ্যাঁ? আমার কাকাটাও শান্ত করতেছু, তুই চোর নিয়ে যায় আমার কাকার কাছে ডাব তুই বাইরে খাওয়াস হ্যাঁ? তোকে তো সব কিছু ধ্বংস হয়ে গেছে রে, সব কিছুর মূল্যে এই গুল্লা। এই কেলো তুই উঠতেছু কিসের জন্য? কেন ভূপেন, আমার কথা কি তুই শুনতে পারতেছিস না? এই ছাড়া এই মানুষ বলে কি তোর গিরাজ যায় না? না এই সারা, তুই না করলু তোকে দেখে দৌড় দেওয়া লাগবি, তাই একটু হাইটে অভ্যেস করে নেই। হঠাৎ করে দৌড় দেওয়ার পারবো না রে ভাই, বিয়ে শাদী না হইলে কি হবি, বুঝিস তো বয়স হয়েছে না। এ ভূপেন, কথার জবাব দিয়ে যা তুই। কি হলো, আমার কথা কি তুই শুনতে পারতিস না? তুই কিন্তু আমাকে অপমান করতেছ ভূপেন। আমার আমার কথা উত্তর দিয়ে যা, তোরা কি শুরু করিস রে? এই ভূপেন, ইয়ের উচিত শিক্ষা তুই পাবি রে ভূপেন, মনে রাখিস। আমার হাতে কেউ তোরা ছাড়া পাবি না, কি ভাবিছু? তারাস এই বিপদ থেকে তুমি এখন আমাকে বাঁচাবার পারো হারাধন। আমার নাম নজর আলী, হারাধন তোমার নাম। তাই তো, কথাটা তো তোমার মাইজে বেটা আব্বাসও করছিল। তুমিই তো নজর আলী। দেখি যাও বন্ধু, আমার মধ্যে কি ঝড় বয়ে যাচ্ছে যে নিজের নামটুকু ভুল হয়ে যায়। নাম তো আমার মেজো বেটারও ভুল করলে। আচ্ছা সত্যি সত্যি তোমাকে ভুলে ধরিছে নাকি ভটকেমি করতেছো হারাধন? বন্ধু নজর আলী, এই পরিস্থিতিতে তুমি আমাকে এত বড় আঘাত দিয়ে কথা কইও না ভাই। তুমি খালি চোখ দুইটা বন্ধ করে ওই অসুর দুইটার চেহারা কল্পনা করে দেখো যে আমাকে বুঝলে যারা স্বাভাবিক কিনা। আবার তো চোখ বন্ধ করার কথা করলে। যাক, এই পরিস্থিতির মধ্যে কিছু কলাম না, কিন্তু আমার তো মনে হয় ওই অসুরগের জন্য তোমার ভুল হচ্ছে না। ওই বোতলটা তোর নামে না খায় থাকা ব্রেনটা তোমার পানি শূন্য হয়ে গেছে, সেই জন্যই তোমার ভুল ভাল হয়ে যাচ্ছে। হবার পরে তোমার কথাও ঠিক হবার পরে ভগবান, আমি আর কিচ্ছু অস্বীকার করবো না। তাহলে এক কাম করো, এখন আর কথা কয়ে কোনো লাভ নেই। বাড়ির যাও, বাড়ির যা এখন বাতাসা মুখে দিয়ে বেশি করে পানি খাও, পানি খেয়ে বিশ্রাম নাও, গিয়ে পরে কথা কও। ওরে ভাই, পরে কথা কর সুযোগ পাবো না। এই পরিস্থিতিতে আমার করণীয়টা কি সেটা আগে কও। ওরে অসুর খেদাবো কেবা করে। শোনো হারাধন, তুমি খামাখা বেশি অস্থির হয়ে যাচ্ছ। আরে তোমার পাকঘরের মালিক তো তোমার পক্ষের লোক। শিবানীকে কয়া রাঁধা বাড়াটা এমন খারাপ পর্যায়ে নিয়ে যাবার কও যাতে মানুষ অসুর কেউ মুখে দিবার না পারে।
বন্ধু নজর আলী, তুমি তো এখন দারুণ বুদ্ধি দিছাও ভাই। অসুর বদের মক্ষম অস্ত্র। বুদ্ধি তো আমি ভালোই দেই রে ভাই, কিন্তু সেই বুদ্ধি খাটানোর পথ আমার নেই। আমার যে রাঁধার ঘরের মালিক, আমার বউ, সে হচ্ছে কি আমার 1 নম্বর অ্যান্টিবায়োটিক। তারে যদি কই আমি একটু খারাপ করে রাঁধো, সে বেশি বেশি তেল দিয়ে বেশি বেশি মশলা দিয়ে ভালো করে রাঁধবে, যাতে আমার চাইল বেশি খরচ হয়ে যায়। ও নজর আলী, কাইতো না ভাই, কি করবে? চুপ করো, চুপ করো, চুপ করো। কি রাঁধতেছো? কি রে নহল ফসল, কিছু কবু? না, ওই যে কথাটা কইছিলাম ওটা কিছু কলে না, তুমি কথা কচ্ছ না। এত অস্থির কিসের জন্য রে নহল? রেশমার বাপের সাথে কথা কব কইছি, তার কয়েক সাথে সাথে দৌড় দেবো? না, দৌড় দেওয়ার কথাটা করছি না আম্মা। ওই যে আমি রেশমার আব্বারে কথাটা কইছি, এটা শুনে তো বড় ভাই মাইন্ড করেছে, তাই করছিলাম আর কি। তুমি কও আম্মা, মাইন্ড করবো না কিসের জন্য? এই কথা শুনে চুমকি খুব মাইন্ড করেছে। আম্মা, আমি তোমার বড় বেটা, বিয়ে শাদির কথা হলি তো আগে বড়টা রবি, তারপর না ছোটটা। ঠিক আছে, তুই আর মাইন্ড করিস না রে বড় ভাই। আম্মা, তুমি রেশমার বাপের সাথে কথা কওয়ার সাথে সাথে চুমকির বাপের সাথেও বড় ভাইকে নিয়ে কথা কও। আগে চুমকির বাপের সাথে কথা কও, তারপর রেশমার বাপের সাথে কথা কও। ঠিক আছে? ঠিক আছে বড় ভাই, তুই আর মাইন্ড করিস না তো। তোরা তো খুব সমাধান করে দিস। আমার তো মনে করে না রেশমা চুমকির বাপের সাথে কথা কয়ে কোনো লাভ হবি। লাভ হবি আম্মা, আমি তোমাকে কলাম না, রেশমার বাবা নিজে আমার কথাটা কইছে। এবার ভাই তুই চুপ থাকিস কে, সাক্ষী দে না। হ্যাঁ মা, ওই জব্বর চাচা আমার সামনে তোমার কথা কইছে। আচ্ছা বুঝলাম, আমার কথায় তারা তুগার সাথে বিটি বিয়ে দিল, কিন্তু তুগার বাপ তুগার বোনে বাড়ি তুলপে দিবি না আমাক বাড়ি থাকবে দিবি? আম্মা, আমার মনে হয় কি, আমাদের বাড়িতে তারা দিলে দিবের পারে, কিন্তু তোমার বাড়ি থেকে তারাবেন না। তোমাকে বাড়ি থেকে তারা দিলি পারে ভাত রেঁধে দিবে নাকি? তুগার যদি বাড়ি তুলপে না দেয়, তাহলে বউ নিয়ে কি করবো? নিজেকে পেটের ভাত জোগানের ক্ষমতাই নাই। তুমি সেটা নিয়ে চিন্তা করো না আম্মা, আব্বা যতদিন না মরে ততদিন আমরা ঘর জামাই থাকলাম। চুপ করে, কি সে কথা সব কইস না, মুখে কোনো কিছু আটকায় না, তাই না? কম দুঃখীর মুখ দিয়ে কথাটা বাইরে নি আম্মা। আচ্ছা ঠিক আছে, রেশমার চুমকির বাপের সাথে কথা কয়ে দেখবো কি করা যায়, কিন্তু তুগারও কয়ে দিচ্ছি, তোরা দুই ভাই খালি আবা করে ঘুরে না বেড়ায় কাজ কাম করা চিন্তা ভাবনা করে, গায়ে তো বল আছে, তাই নেই? আম্মা, বিয়েটা দিয়ে দাও, তারপর সব কাম কাজ ঠিক মতো করবা নেই। বউয়ের ভাত দেওয়া না লাগবে, শুনু পাটো কেনার টাকা তো কামাই করা লাগবে আম্মা, তাই না? সব কেনার জন্য তো আর শ্বশুরের কাছ থেকে টাকা চাওয়া যাবে না। আর যখন রেশমা আর চুমকি আসবে না, তুমি জমিদারের মতো খাটের উপর বসে থাকবে, ওরা মনে করে যে রান্না বাড়ি করবানি, খাওয়াই দিবে তোমার। কিরে ভূপেন, শিবানী বলছিল তুই নাকি মালয়েশিয়া চলে যাচ্ছিস? আরে দূর, মালয়েশিয়া? এখান থেকে দাসুরিয়া যাওয়ার পকেটে পয়সা নাই, মালয়েশিয়া যাচ্ছি। শোনো, অত্যাচার থেকে বাঁচার জন্য কত কিছু কওয়া লাগে মামা। অত্যাচার নাকি শিবানী বেশি করে? সবই সমান, যেমন বাবা মহাদেব তেমনি তার বিটি মালক্ষী। না রে, এভাবে তো মানুষের জীবন চলে না রে ভাগ্নে। তুই একটা কাজ কর, তুই আমাদের সাথে চল, ওখানে নিয়ে গিয়ে তোর একটা বিয়ে সাথে দিয়ে দেবো, তবু তোর একটা ভবিষ্যৎ হবে। তুই কি বলিস? না মামা, শিকড় উপরে আমি কোনোখানে যা থাকতে পারবো না মামা। তুই এখানে মনে হয় খুব বেঁচে আছিস, তোর অবস্থা দেখে মনে হচ্ছে তুই জীবন্ত মরা। তা মনে কয় ঠিক, এখন আর পৃথিবীর কোনো জায়গা যাই কিছু করার ক্ষমতা নাই। তার চেয়ে তোমার জামাইবাবুর সাথে ইঁদুর বিলেই খেলতে খেলতে জীবনটা পার হয়ে গেলেই গেল। কত ভালো স্টুডেন্ট ছিলি তুই। কেউ কারো সন্তানের জীবন এভাবে নষ্ট করতে পারে, ধ্বংস করতে পারে? গপ্পেও কেউ বিশ্বাস করবে না।
ওই মানুষটাকে একেবারে জেলে ঢুকানো উচিত জানিস। কয় ডেকেছে তাকে জেলে ঢুকাবে মামা? আমার কথা বাদ দাও, আমার জীবন তো গেছেই। তোমরা আইসো ভালো হয়েছে, আর কবে আসবে পারবে না পারবে তার তো ঠিক নাই। এবার তোমরা শিবানীর বিয়েটা দিয়ে দাও। আমার জীবন তো বাবা নষ্ট করিয়েই দিছে, আর কিছুদিন গেলে পরে শিবানীর যার জীবনে কোনোদিন বিয়েই হবে না, এই কথাটা শিবানীও বুঝতেছে না। বুঝবি কি, তোর বাপ এমন মগজ ধোলাই দিয়েছে তার মাথাই তো নষ্ট হয়ে গিয়েছে। তবে যাই বলিস ভাগ্নে, এসে যখন পড়েছি তোর বাপের জীবন জ্বালিয়ে নাস্ত নবদ করে দিয়েই তারপরে যাব, বুঝতে পেরেছিস? বুঝলাম। আব্বা, আমার মনে হচ্ছে কি জানেন, হারাধন কাকার মাথা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। সে আমাকে ভাই করে ডাক দিচ্ছিল। ডাবচোরের নাম যেই আমি তার কাছে কুবের গেলাম, সে কোনোভাবে সে নাম শুনবি না। শিবানেও সে একই ঘটনা করলো, সিন করলো। আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না আব্বা। আমি এতক্ষণে নিশ্চিন্ত হইলাম তোর হারাধন কাকার কিছুই হয়নি, সব তার ভটকেমি। আমার সামনেও সে তো আব্বাস করছে। আব্বা, আপনি সেটা কেবা করে বুঝলেন? ওই যে কলু, ডাব চোরের নাম কিছুতেই শুনবে চাই না। চোরের নাম জানা হয়ে গেলি তো মানতে জোড়া পাটা দেওয়া লাগবে। হারাধন জাতে মাতাল, তাহলে ঠিক। তাই তো কই আব্বা। যাক আব্বা, একদিন পর হারাধন কাকা একটা কলে ফেলাইনের বুদ্ধি পাওয়া গেছে। আব্বা, হারাধন কাকা আপনাকে যে বকেয়া সিমির কথা মাঝে মাঝে মনে করা দিত না? এখন বেশি তেরিবেলি করলি পরেই কব, ও হারাধন কাকা, আপনার ডাবসের নাম কিন্তু কয়া দিলাম। ভরে তোকে একটা কথা জিজ্ঞেস করি। জি আব্বা। সত্যি করে কত বাপ, তো তহবিলে কত টাকা আছে? 1000 টাকা না বেশি হবে? আব্বা, শেষ পর্যন্ত আপনিও। আমার মা, ভাই, এলাকার লোকজন সবাই আমার সাথে শত্রুতা করে পারে, ষড়যন্ত্র করে পারে। তাদের সব কথা আমি বিষের মতো হজম করছি, কিন্তু এতদিন ধরে বিশ্বাস করতাম যে আপনার দুয়ার হাত সবসময় আমার মাথার উপর আছে। তাহলে পরে কি আমার সেই ধারণা মিথ্যে আব্বা? আমি কি কইছি আমার হাত তোর মাথার উপর থেকে সরায় নিছি? আমি খালি জিজ্ঞেস করতেছি টাকা কত আছে। সত্যি সত্যি যদি অত টাকা থেকেই থাকে, তাহলে খামাকা ফালায় রেখে কি লাভ? আমাক দিলে তো খানিক জমি বেশি কিনা যায়। জি না আব্বা, এটা আপনার ভুল ধারণা। আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আপনার ভাগ্নে গুল্লা ওই শালা আপনার কাছে সব মিথ্যে কথা কইছে। হয়, সবগুলোই মিথ্যে কথা কয়। তুমি একলাই হচ্ছে সত্যবাদী যুধিষ্ঠির। আব্বা, আপনি সত্যি মিথ্যে বিচার করা ভুলে গেছেন। দুই দিনের মধ্যে শরীরখানে তোমার কি হাল হয়েছে দেখো তো, হাতের রগগুলি কিরকম জায়গায় উঠেছে। তুমি এত চিন্তা করছো কিসের জন্য বাবা? ভগবান কপালে যা লেখিছে তাই হবি। দুশ্চিন্তা করে কি কিছু হবি কও? ভগবান কপালে যা লিখি রাখিছে তা তো দিব্যি দেখতে পাতিছি রে মা। আমার কাঁধে ভিক্ষে ঝুলা উঠবি। তুমি এত ভাঙিয়ে পড়ো না তো বাবা। সকালবেলা উঠে সাপ সাপ কয়ে দিবে বাড়ির থেকে বাইরে হয়ে যা। আমার কথায় কি অসুররা ভয় পাবেনি রে শিবানী? তোর নজর কাকার যে বুদ্ধি তোকে আমি কইলাম সেই মতো করে দেখ, যদি কামে লাগে। আমার তো মনে হচ্ছে না যে সে বুদ্ধিতে কাজ হবে নি। আজকে কি করেছিলাম, সকালে তো লবণ ছাড়া খিচুড়ি রাঁধেছি, সেইটা গোগ্রাসে গিলিয়ে যে অমৃতের স্বাদের কথা কয়া গগা বেল লাগলো। লবণ না দিয়ে রাঁধে দিলে যদি অমৃত হয়, তাহলে লবণ দিয়ে পুড়ায় বিষ করে দিস। আমার তো মনে হচ্ছে ইয়ে ঘরে পাতে বিষ দিলে সেটাও হজম করে ফেলাবি। কত বড় খারাপ চিন্তা করে দেখো, নিজেরা তো এরকম করে খাচ্ছেই, পাড়ার থেকে লোকজন ধরে নিয়ে এসে খাওয়াচ্ছে।
জাত ধর্ম আচার বিচার কিচ্ছু নাই বাবা, ওরা বলে ভগবানের দেশের মানুষ। ওরে কিসের ভগবানের দেশ? ওইরকম রাক্ষসের মতো খাওয়া দেখলে কি ভগবান থাকে? ওই যে আর একজন শয়তান আসিতে হাজির হয়েছিল, খিচুড়ি দেখে তার জিব্বে দিয়ে বলে নাল পড়া শুরু করলো, খাইতে বসে গেল পাতা কাটি নিয়ে এসে। কিরকম হারামি চিন্তা করি দেখো। কে রে, তুই যার খালু তার নামে তুই মার্ডার কেসের চিন্তা ভাবনা করিস? কি আমার নয় মার্ডার কেস করবি? গুল্লাই কথা কয়েছে? বাবা তোমার তাহলে কি করছি এতক্ষণ ধরে আমি? তখনও খিচুড়ি কিনে খাওয়া শেষ হয় নাই, হাত খান চাটিচ্ছে আর এই কেস করার কথা আলাপ করছে। সে বলে আবার ভূপের এক সাক্ষী করবি। চিন্তা করে দেখো বাবা, সবগুলি একসাথে হয়েছে। কি করছে জানো? তুমি বলে মায়ের বিনে চিকিৎসা মেরে ফেলাইছ। তোর মাকে যদি মারি ফেলবার পাইতাম তাহলে বিয়ের 1 সপ্তাহ পরই মারি ফেলতাম। এই বুড়ে বয়সে মরাবারে খুনের দায় হয় কে ডারে? এই কথাটা তোর মাতুল গোষ্ঠী ভালো করে কয়ে দিস। আমা, এবারকার মতো কাল সকালে উঠে আমি বাড়ি চলে যাই, আমাকে আর না করবেন না। তাহলে গুল্লা যে করছিল স্যাংরা ব্যাংরাকে কথা মতো আব্বার সাথে বেশি বাড়াবাড়ি করা ঠিক হচ্ছে না। তাছাড়া ওদিকে আপনার মিয়ারাও খুব চিন্তা করতেছে। ঠিক আছে, তুমি যখন করছো। আমা, আপনিও আমার সাথে কাল চলেন, কটা দিন আপনার মিয়ার কাছ থেকে আসবেন। দেখি গেলেও এত তাড়াতাড়ি হবে না। আম্মা, আপনি যদি যাবার সিদ্ধান্ত নেনই তাহলে আমি আরো 2-4 দিন থাকবার পারি, তাতে আমার যত অসুবিধা হোক। সালুনের সব ঠিকঠাক মতো হয়েছে তো বাবাজি? জি আব্বা, আম্মার হাতে সালুনের স্বাদ তো সবসময় ভালো। ভালো যা হয় সেটা তো জানতেমি, তবে এবার মনে কর একটু বেশি ভালো হচ্ছে। তা বাবাজি, তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞেস করবে চাই। কি কথা আব্বা? তোমাকে আমি আমার মেয়ের সাথে বিয়ে দিয়ে ঘর জামাই লাগিয়েছিলাম না? মানে বয়স হয়ে গিয়েছে তো, ভুল হবেরই পারে। তুমি যদি একটু ধরায় দাও। না আব্বা, তা হবি কেন? তাও ভালো। তোমার নায়রের ভাব দেখে আমি তো আবার ভাবলাম যে আমি কি ভুল করে আমার মেয়ের সাথে বিয়ে দিয়ে তোমার ঘর জামাই রাখিছিলাম কিনা। কথা এইটুকুই। খাও, শাশুড়ির হাতে স্বাদের সালুন দিয়ে পেট ভরে খাও। অবশ্য আর কটা দিন থাকে যেতে পারলে তোমার শ্বশুরের ভয়টাও খাইয়ে দেবার পারবে। সাইজ দেখেছিস? হায় রে হায় ভগবান, হো বাবা, যা ইয়ে করেছিলাম তাই বাবা। টিনের চালের একটা দুটো ঢিল দেয় নাই, অনেক ঢিল মারিছে, প্রত্যেকটা জায়গায় টুপসা খায় খায় বসে গেছে। তোমার টিনের চালের 10 বছরের আয়ু শেষ। আমি তো ভয়ে অস্থির। প্রথমে ভাবলুম যে শিলাবৃষ্টি হয়েছে, পরে দেখি না, ওমা আকাশ তো ফকফকা। কি বলছিস তুই? শিলাবৃষ্টি হয়েছে? শব্দ শুনে তো আমি বুঝে ফেলেছি এটা ভূতের কাজ। গতকাল কি বল ছিল বলতো? শনিবারই তো মনে হয়, তাই তো? আচ্ছা জামাইবাবু, গতকাল কি অমাবস্যার তিথি গেল নাকি? হয়, শুক্লপক্ষে অমাবস্যাই হয়। 2 দিন পরে পূর্ণিমা, আর ওরা দেখেছে আমাবস্যা। কা চলে কি রে বলা দা, এই ভূত তো সাংঘাতিক ভূত। শুক্লাপক্ষের চাঁদের আলোতেও ভয় পায় না? ভয় দেখানোর জায়গা পাচ্ছ না তাই না রে অসুর? অমাবস্যা চন্দ্রগ্রহণ যাই হোক, এই হারাধন দত্তের বাড়িতে কোনো দিনও ভূত আসবার সাহস পাবি না। এত বছর এবারে বাস করা হচ্ছে, ভূত আসলো না, আর এখন আইছে ওনারা ভূতের ভয় দেখায়। আরে বাবা, এত বছরের কথা বাদ দে। আমার মনে হয় দিদি এসেছিল, বিনা চিকিৎসায় যে মেরে ফেলেছে না, সেটার শোধ দিতে। কিন্তু ভালো কথা বলেছিস বলাই দা। আচ্ছা জামাইবাবু, আমাদের দিদি শ্রাদ্ধ শান্তি ঠিক মতো করেছিলেন তো?
পণ্ডিত হয়ে গেছো তাই না? বউ বলে শ্রাদ্ধ কি স্বামী করে? শ্রাদ্ধ করে বেটা বিটি। তোর সাদের ভাইনের কাছে যে জিজ্ঞাসা করে যা। যাই বলুন জামাইবাবু, আমার মনে হয় কি আপনাদের উপরে তার রাগ আছে, তা নাহলে সে কেন আপনার চালে ঢিল দিবে? চিটারি করতে চাও? চিটারি করতে আইছাও? হ্যাঁ? ভূত কোনদিন ইটে দিয়ে ঢেল দেয়? চোখের মাথা খাই যাবে এটা কি? দেখিছ না আমার ঘরে বাগানের ইটে ভাঙা ঢেল? কেন মা নাটক করার জন্য আইছিল বোনের বাড়ি? হ্যাঁ, রাতের বেলায় ইটে দিয়ে ভূত সেজে ঢেল দিয়ে দিনের বেলা উঠে নাটক করছাও? হ্যাঁ, জানো জানো কার সাথে নাটক করতে আইছাও? দেখাচ্ছি মজা। বাবা থানায় যাও, যা কেস চুকে দিবে। কবি কি আমার ঘরে বাড়ি ডাকাতি করতে আইছিল? ডাকাতি! যাও যাও। কি বলছিস শিবানী তুই? বুঝো না কি করছি? হ্যাঁ, আমি তো বাংলাই করছি, বুঝতে পারো নাই? না তুই এভাবে আমাদের বলতে পারলি? না, এভাবে বলতে পারবো না। তোমরা করতে পারবে আর আমরা বলতে পারবো না, তাই না? আমার বাবার জীবনটা ঝালাপালা করে চাইলো, রাতে ঘুমাইতে পর্যন্ত দিচ্ছে না। হায় রে হায় রে হায় রে হায়। যাও চোখের সামনে দূর হয়ে যাও। ভাই বাড়ি যাই কিন্তু আমাকে ওই ব্যাগটা ফেরত পাঠা দেবেন, বুঝছেন? আমাকে কি করস? না দেখতেছি ভুল করে আমাকে কোনো লুঙ্গি গেঞ্জি আপনার ব্যাগের ভিতরে ঢুকে নিয়েছেন কিনা। পালি না নাই, ভালো করে তো চেকই করবে দিলেন না। চল। আচ্ছা দিলে ভাই, একদিন পর আপনি বাড়ি যাচ্ছেন, আপনার মনের ভিতরে আনন্দ দেখতেছে না? আমি তো একদিনের জন্য বাড়ি ছেড়ে থাকতে পারি না, ভালো থাকে না। আনন্দ আমার চাইতে যে তোর বেশি লাগতেছে সেটা কিন্তু সত্যি। কি কই? এটা আপনি কোন ধরনের কথা করছেন? আমার আনন্দই কি আবার দুঃখ? এগুলো তুই কি করতেছু রে? কালি করি মিথ্যে কথা কর জায়গা পাইছি তাই না? কালি করতেছু মানে কোন চিতে কালি করতেছু? তোর জুতে কনে মিথ্যেবাদী কনে কর। বলো দে, এ কালি হে কালি না, কালি একটা হিসাব, একটা ক্যালকুলেশন। আমি যে জায়গাটু পামু সেটার একটা হিসাব করতে আসি। কি উল্টিপাল্টা কথা করছো? তোর জায়গা মানে ফাজলিমি করার জায়গা পাইছি তাই না? এই এক কথা তোরে তো না হইলেও 100 ফির কইছি। ফিরিও কেমন? আচ্ছা কইতেছি ল, দুলাভাইয়ের মোকাবিলা কই। দুলাভাই, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কন্যা তার পিতার মোট সম্পত্তির 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগের মালিক, অংশীদার। তাহলে আমার নানার সম্পত্তির 3 ভাগের 1 ভাগের মালিক কিন্তু আমার মায়। এখন মায় তো ইন্তেকাল করছে, মায় যেহেতু ইন্তেকাল করছে, মায়ের সম্পত্তির তাইলে ওয়ারিশ কেডা? কথা কও না কা বুঝলে ভাই? তোমার মায়ের ছেলে। হ্যাঁ, ছেলেটা কেডা? তুমি। আমি সেই সুযোগ্য সন্তান। এখন আমি যদি আমার জমি বুঝে না নিতে পারি তাহলে আমার মায়ের রুহু কি কষ্ট পাইবে না? এই কথা কি তোমার ক্যালকাল বুঝিয়ে দেওয়া লাগবে? আইন পরিষ্কার। খুব চালাকি শিখে গেছো তাই না রে গুল্লা? উকালতি শুরু করেছো। ছাড়া তোর নানা কিরা রে? পুরিয়ান কাসন্তি ঘাটলি বারে মনে কর তুই জমির মালিক হয়ে যাবো তাই না? সে যে ফার্স্ট ক্লাস একটা বলো জিনিসটা বুঝছেন? বেটা, ওয়ারিশ কোনোদিন পুরা নয়। ওয়ারিশ যেই দিন জমিতে ইয়ে খাড়ায় ওই দিনের তো অটো নতুন, বুঝছো? নতুন পুরি তোর হিসাব আমি পরে করতেছি রে গুল্লা। তুই আগে আমাকে জমির পড়তে সরিয়ে খাড়া, তারপর কথা কা। নালি পরে কিন্তু বাড়িতে তোর মাথা আমি একদম ফাটা ফেলা দেবো। বহরে খবরদার, আমার সঙ্গে এই ধরনের ব্যবহার তুমি করতে পারো না। সেই সম্পর্ক কিন্তু আমাদের না। আর তুমি চেষ্টা করলে আমার লগে পারবা না, গায়ের জোরে কোনোদিনই তুমি পারবা না। তাছাড়া আমি কিন্তু কুমফু করাতে জানি, কিডনি কিন্তু ফাটাই গেলাম আসতে। আর ওই যে টাকার তহবিল আছে না, অকল আড়াই যেতে পারে। আজ্ঞাও সমস্যা নাই, বুঝছি আজ্ঞাও। দেখছেন দুলে ভাই, আপনার সামনে সন্ত্রাসী করে আমাকে জমি জমা দখল করা ধান্দা করতেছে, আপনি কোনো কথা করছেন না কিছুর জন্য? এই তো এখন তো নরম কাটতে আসো। হে কি কইবে? হে কিল্লিক গিয়ে কইবে। বোঝো না কা, মামায় যখন ইন্তেকাল করবে তখন তার সেও কিন্তু এই সম্পত্তির 3 ভাগের 1 ভাগ পাইবে। আইন পরিষ্কার। সে সময় দুলাভাই কি আবার এই দাবি লইয়ে আসবে না? এখানে অবশ্যই আসবে। পরিষ্কার আমি তো করাচ্ছি। আমার আব্বাক মৃত্যু কামনা করেছি সেগুল্লা। আমার আব্বাক কাছে কয়ে কাঁচা কুঞ্চি দিয়ে তোর যদি মাইন না খাওয়াইছি তালিবার আমার নাম বহন না। তুই আমার আব্বার সাথে তার তুই টিঙ্কু খেলতে পারবি না। আব্বা আব্বা দেখেন আপনার সর্বনাশী ভাই নিয়ে টিঙ্কু নিয়ে আইছে। আমি এখনই দেখ করছি খারাপ। তোর আব্বা হারাধন বাবার বাড়ি গেছে, যা বলাইলি। যা যা যা, আমি তাই যাচ্ছি। সকালে যা, আপনি দেরি করেন না, চলে যান, আমি সমাধান করতেছি। যা বুঝলো ভাই, জানতে আবার আবার আইয়েন মাঝে মধ্যে। যা।
কনে যাচ্ছেন আব্বা? কনে যাচ্ছি? মরবের যাচ্ছি। তোমার কোনো সমস্যা আছে? কি কথা কন আব্বা? এখনই মরবেন কিসের জন্য? আপনার এখনো কত কাম বাকি, বেটার বিয়ে, নাতি নাতনির মুখ দেখা, তারপর না সব চিনতে। আমার সব কর্মই সারা হয়ে গেছে। এই যে বেটার বিয়ে না দিও, বেটার বউয়ের মুখ দেখা, আব্বা ডাক, কোনো কিছুই তো ঠেকে থাকতেছে না। বেটার বউয়ের মুখ না হয় দেখা যাচ্ছে, কিন্তু নাতি নাতনির মুখ দেখার জন্যই তো আপনার বেটার বিয়ে দেওয়া লাগবে আব্বা। তোগের মতন বেটার বউ থাকতি নাতি নাতনির মুখ দেখার জন্যে বেটার বিয়ে দেওয়া লাগবে কা? আর বিনে পয়সায় যদি সবই হয়ে যায় তাহলে আর খরচ করার দরকার কি? আপনি কিন্তু আমাকে বেটার বউ হিসেবে মাইনে নিলেন আব্বা। আব্বা, আপনি ওই চাটমোহর বাজারে গিয়ে ফাইন করে দাড়িটা শেভ করে আসেন তো। কে? আমার দাড়ি কি তোমাদের কাছে খাবার চাচ্ছে? না আব্বা, তা চায় নাই, কিন্তু এরকম খোসা খোসা মুখী দাড়ি আপনার ফকিরের মতো দেখা যাচ্ছে। আমার শ্বশুরিক ফকিরের মতো দেখা যায়, সেটা তো আমি চাবের পারি না। আমি তো ফকিরি, নেহাত গরিব মানুষ। দিনে আমার কয়সের চাল যায় জানো? প্রত্যেক দিন দাড়ি কামায় বাবুগিরি করা আমার কোনো দরকার নেই। যত কথাই কন আব্বা, আপনার তো দাড়ি কাটা লাগবেই, আমি করছি। দেখো মেয়ে, সব কিছু নিয়ে জেদাজেদি করো না তো। তোমাদের জন্য কি আমার সর্বশান্ত হওয়া লাগবে? একবার দাড়ি কাটতে নাপতেরা কয় টাকা দাবি করে জানো? জানি আব্বা। ধরেন, নেন। দাড়ি কাটতি 10 টাকা? খুব রাজার বেটি হয়ে গেছে তাই নে? টাকার প্রতি কোনো দরদ নেই। আরে উপেনে 3 টাকা দিলি পরে দাড়ি তো কাটা দেয়ই দেয়, সাথে ফিটকিরিও লাগায় দেয়। এত অপব্যয় ভালো না। দাড়ি কাটবার জন্য যদি টাকা দিবেরই চাও, 3 টাকা দাও। নাও টাকা নাও, নাও। 3 টাকার শেভ তো করে ওই ইটির উপর বসে। আপনি ওই চাটমোহর বাজারে যায় সুকুমারের সেলুনে বসে দাড়ি কাটায় আসবেন। আমার শ্বশুরের একটা সম্মান আছে না? তুমি তো সাংঘাতিক বেহিসেবে মেয়ে, যে ঘরে যাবে রাজভান্ডার ধ্বংস করে দেবে। আরে 10 টাকা দিয়ে বলে মানুষ দাড়ি কাটে? হ্যাঁ, কে সর্বনেশে কথা, কে সর্বনেশে কথা দেখি তো। এই মজনু, খারাপ খারাপ, তোর সাথে আমার জরুরি কথা আছে। আপনার যতই জরুরি থাক কাকা, আমি কিন্তু আপনার এই মন্তব্য দেওয়া চাইল খাইবার পারবো না।